একদম অনুষ্ঠান বাড়ির মতো নোটে শাক আর মাছের মাথা দিয়ে ঝ্যাঁঝরার রেসিপি তোমরাও এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো নোটে শাক আর মাছের মাথা দিয়ে ঝ্যাঁঝরার রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো চলো দেখা যাক। তার জন্য আমি ফার্স্টেই মাছের মাথাগুলো লবণ আর হলুদ দিয়ে মিক্স করে রেখেছিলাম, তো একদম তেলে ভেজে নিচ্ছি। দেখো এভাবে লাল করে ভেজে তুলে নেব। তো আরও সমস্ত সবজি আমি ভেজে নেব, তোমাদের পরপর দেখাচ্ছি। চলো এখন নামিয়ে নিই। এরপরে আমি দিয়ে দিলাম বিনসগুলো এভাবে কেটে ভালো করে জলে ধুয়ে তারপরে আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই কষে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো এইভাবে ভেজে নেব, একদম ভালো করে কষিয়ে নিয়েছি। চলো এখন নামিয়ে নিই। নেক্সট আলু আর গাজর কুচি করে এভাবে ধুয়ে রেখেছিলাম, তো তেলে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। সেম প্রসেসেই সব সবজিগুলো আমি কষিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো চলো আবারও কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো এইভাবে ভেজে নিয়েছি আলু আর গাজর কুচি, ভালো করে ভেজে এখন নামিয়ে নিলাম। নেক্সট আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। পরপর সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি, দেখতে থাকো। তো আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চলো একদম ভাজার পরে দেখাচ্ছি। দেখো এইভাবে ভেজে নিয়েছি ভালো করে, এখন নামিয়ে নেব। এরপরে নেক্সট আমি ঝিঙ্গেগুলোকে এভাবে কেটে ধুয়ে ভেজে নিচ্ছি। যত রকম সবজি দেবো টেস্ট তত ভালো লাগবে, ঠিক অনুষ্ঠান বাড়ির মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ঝিঙের মধ্যে। দেখো ভাজা হয়ে গিয়েছে, এটাও আমি নামিয়ে নেব তেলটা ঝরিয়ে ভালো করে। নেক্সট আমি দিয়ে দিলাম সোয়াবিন। তো সোয়াবিনগুলো আগে থেকে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গিয়েছে একদম ভালো করে, তারপরে ভেজে নিচ্ছি। তো সমস্ত সবজি ভাজার লাস্টে আমি সোয়াবিন ভাজছি এই কারণে, কারণ তেলটা অনেকটা কমে গিয়েছে, কারণ সোয়াবিনে অনেকটাই তেল টানে, সেই কারণে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এরপরে দেখো লাল করে ভেজে এখন নামিয়ে নিচ্ছি। তোমরাও অবশ্যই সোয়াবিন বড়ি লাস্টেই ভাজবে, নাহলে পুরো তেলটাই ওর মধ্যে টেনে নেয়। আর এদিকে দেখো আমি নোটে শাকগুলো ছোটো করে কেটে একদম ভালো করে ধুয়ে ফ্রেশ করে লবণ আর হলুদ দিয়ে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। তো কড়াই এখন একদম শুকনো, আর দিয়ে দিলাম বড়ি, বাড়িতে বানানো বড়ি। এগুলো একদম শুকনো কড়াইতে এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম তেল। তো দেখো এগুলো এখন লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এগুলো। এরপর কড়াই ভালো করে ফ্রেশ করে দিয়ে দিয়েছি আমি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা কেটে রাখা, আর দিলাম 1 চামচ গোটা জিরে। তো এরপর আমি দিয়ে দিলাম আদার পেস্ট। চলো ভালো করে ভেজে নিই। আর তেলটা হিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়েছি। এরকম ভালো করে আদাটা ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আমি 3টা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজ তাড়াতাড়ি আরও সেদ্ধ হয়। চলো আবারও ভালো করে ভেজে নিই। আর এদিকে দেখো শাকগুলো এখন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি তো কড়াই থেকে নামিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি, একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে শাকগুলো। তো দেখো সমস্ত সবজি ভেজে নিয়েছি, ঝিঙে, বেগুন, আলু, গাজর, সোয়াবিন। তো লাস্টে আমি এর মধ্যে বড়ি ভাজাগুলো রেখে দিলাম। তো এদিকে দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। চলো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। গ্রেভি ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই রান্নার টেস্ট সুস্বাদু হবে। তো এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো চলো আবারও ভেজে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিই। তখন গ্রেভি প্রায় রেডি, দেখো কত সুন্দর করে কষানো হয়েছে। এরপর আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। তো দেখো জল দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখো আবার গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে। এরপরে আমি সমস্ত ভেজে রাখা সবজি এর মধ্যে অ্যাড করে দিলাম। শুধু বড়ি ভাজাগুলো আমি রেখেছি একদম লাস্টে দেওয়ার জন্য, কারণ ওটা এত তাড়াতাড়ি দেওয়া যাবে না। আর সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এভাবে মিক্স করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এদিকে চলো মাছের মাথাগুলো আমি হাত দিয়ে একদম ভালো করে এভাবে দেখো ভেঙে নিচ্ছি সুন্দর করে। তো একদম এরকম করে ভেঙে নেব দুটো মাছের মাথায়। তো চলো 7 মিনিট পর আবার ঢাকনা খুলবো। আবারও কিছুক্ষণ মিক্স করে নিই। গ্রেভির সাথে সমস্ত সবজিগুলো ভালোই মিশে গিয়েছে। তো এরপরে আমি সেদ্ধ করে রাখা শাক এর মধ্যে দিয়ে দেব। চলো ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি। তোমরা খুব সহজে এরকম বানিয়ে নিতে পারবে। দেখতে থাকো শেষ পর্যন্ত, ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আবারও চলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে নিই। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলছি। এরপর খুন্তি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে না নিচে সবজি লেগে যায়। তো ভেঙে রাখা মাছের মাথাগুলো আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। চলো মিক্স করে নিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে 3-4 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে নিয়েছিলাম। তো আবার ঢাকনাটা খুলেছি। তো সমস্ত শাক সবজি এভাবে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা ঢাকনা দিয়ে। তো এরপর আমি জল অ্যাড করব। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। চলো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে নেব। 5 মিনিট পর চলো আবারও ঢাকনা খুলে দেখব এখন। তো শাক সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম, এখন জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্তর পেস্ট। তো এতে করে স্বাদ আরও দুর্দান্ত হবে, অনুষ্ঠান বাড়ির মতো যেহেতু বলেছি। তো এইভাবে তোমরাও অনেক সহজে বানিয়ে নিতে পারো অনুষ্ঠান বাড়ির মতো একদম নোটে শাক আর মাছের মাথা দিয়ে ছেঁচড়ার রেসিপি। বেশ একদম এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দেব 3 চামচ মতো ঘি। তো এরপরে ভেজে রাখা বড়িগুলো আমি লাস্টে উপর থেকে দিয়ে দিলাম। তো ছেঁচড়ার রেসিপি নোটে শাক আর মাছের মাথা দিয়ে আমার একদম রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা।